আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রয়েছি ছাত্রাহাটে। আর আপনারা দেখছেন গাভী বাছুর। আজ হচ্ছে সোমবার, প্রতি সোমবারে একদিন করে এই হাটটি বসে। রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, নিয়ামতপুর উপজেলাতে হাটটি অবস্থিত। ছাত্রাহাট ঢাকা থেকে মোটামুটি 300 কিলোমিটার দূরে আর কি। এটা আপনার কেমন বয়স কেমন কাকা এটার? 6 দাঁত। মাশাআল্লাহ 6 দাঁত, ষাঁড় বাচ্চা। দাম কত চাচ্ছেন কাকা? 1,35,000 টাকা। 1,35,000 চাচ্ছেন। আর কত বলছে দাম কাস্টমার? 20,000, 21,000, 20 ভেঙে। মানে 20-এর আশেপাশেই। হ্যাঁ, আপনাদের নিয়ত কতর মধ্যে আছে কিনা? 25,000 হলে দিয়ে দেব। 25,000 হলে দিয়ে চলে যাবেন। আচ্ছা, 1,25,000 হলে দিয়ে চলে যাবে। মাশাআল্লাহ। তো দেখা যাক আরো যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে দেখি। ষাঁড় বাচ্চা না ভাই? বয়স গাভীটার 6 দাঁত। কত চাচ্ছেন? 70,000। কত বলছে দাম? কত বলছে কাস্টমার? 2,000 কম। 70 হইলে বিক্রি করবে, আর 2,000 কম বলছে ষাঁড় বাচ্চার সাথে। এটা কিন্তু বীজের বাচ্চা, ষাঁড়ের বাচ্চা না, মানে বীজ দেওয়া বাচ্চা আর কি। তো দেখি আরো যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু দেখাই। ছাত্রাহাট থেকে হাটের শেষ মুহূর্তে আসলে কাদার কারণে আমরা করতে পারি নাই। ভাই বেচা কিনা হয় না এখনো? কেমন বয়স? কেমন বয়স? বয়স কেমন? 8 দাঁত বয়স। বকনা বাচ্চা না, মেয়ে বাচ্চা। কত চাচ্ছেন ভাই? কত? 85। কত বলছে? 77 পর্যন্ত গেছে। 80 টার্গেট না? 80 হইলে বিক্রি করবে, যদিও গোটা দুধের নাই আর কি। 80 হইলে বিক্রি করবে বকনা বাচ্চার সাথে। তো এই পাশে ষাঁড় বাচ্চাওয়ালা, দেখা যাক ষাঁড় বাচ্চাওয়ালাটা কত চাই। বাচ্চাটা ষাঁড় বাচ্চা না ভাই? বয়স জোয়ান, 8 দাঁত। জোয়ান বলতে 8 দাঁত বোঝায়, ঠিক আছে? আমাদের এখানে জোয়ান বলে 8 দাঁত, মানে বয়স একবারে 8 দাঁতে পড়ে গেছে। ষাঁড় বাচ্চা। কত চাচ্ছেন ভাই? 105। কত বলছে? 95। 105 চাওয়া, আর 95 পর্যন্ত দাম বলছে। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা কিন্তু শাহিওয়ালেরই বাচ্চা, 65% এগুলো। তো 95 বলছে। 100 টার্গেট হয়তো ভাই থাকবে। এই পাশে আরও একটি বকনা বাচ্চা সহ। কিনলেন না বিক্রি? বিক্রি করলেন না হবে? কত চাচ্ছেন? কত দিয়ে? 66,000 বিক্রি হয়ে গেল। মাশাআল্লাহ, 66,000 বিক্রি হয়ে গেল। এই পাশে কাকা একটা নিয়ে আছে ষাঁড় বাচ্চাওয়ালা। কাকা কিনা হলো নাকি বিক্রি? কাস্টমার নাই? ষাঁড় বাচ্চা। বয়স 6 দাঁত। কত চাচ্ছেন? 90 চাচ্ছেন। আর কত বলছে? 75? 76 বলছে। 75-এর আমি বললাম। তো মোটামুটি কাকার হয়তো টার্গেট আরও 2,000 বেশি বা 80 এরকম। তো দেখা যাক, আমরা হাটের শেষ মুহূর্ত থেকে আপনাদের গাভী বাছুর দেখানোর চেষ্টায়। মাশাআল্লাহ, একটাই বাচ্চা এখানে দেখা যাচ্ছে, যেটার পিছনে অনেক লোক লেগে আছে। আর আমিও কিন্তু এটার দাম দর বলছিলাম, ঠিক আছে? বাচ্চাটা সুন্দর, আমরা ভালো করেই দেখাবো। বাঁটগুলোও কিন্তু সুন্দর গাভী। বয়স কেমন ভাই? 2 দাঁত। বাচ্চার বয়স মোটামুটি 3 মাস। কত চাচ্ছে? 1.5 লাখ। 1,50,000 দর্শক চাওয়া দাম। কত বলছে ভাই দাম? 30 ভাঙ্গে ভাঙ্গে। 1.5 লাখ চাওয়া, 30 ভাঙ্গে ভাঙ্গে দাম বলছে। তবে মাশাআল্লাহ আমাকে বলছিল যে ভাই 27-28 দাম বলে, তো আপনার জন্য 35,000 দাম নিব। 1,35,000। তো আসলে 1,35,000 দিয়ে আমি নিয়ে এইগুলো গরু বিক্রি করতে পারবো না, এই কারণে আমি কিনবো না। তবে ভালো বাচ্চাটা, মাশাআল্লাহ ভালো। গাভীও কিন্তু শাহিওয়ালের, একটু ছোট বডির। দেখি আরো যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু দেখাই। বাচ্চা কি ভাই, বেটা না বেটি? বেটি বাচ্চা। বেটি বাচ্চা। আর দেখি বাচ্চা, মাশাআল্লাহ
কত চাচ্ছেন? 85। কত বলছে বাজারে? 75 থেকে 76 বলছে। মোটামুটি 80 টার্গেট নাকি? হ্যাঁ, 2000 কম বেশি। আচ্ছা ঠিক আছে। জামিল ভাই কিনলেন নাকি? দেখা হচ্ছে বকনা বাচ্চা সহ। এখনো হয়নি, এখনো বেশি নেই। তো দর্শক আমরা গাভী গরু দেখানোর চেষ্টা করলাম, আর বাদ বাকি ইনশাল্লাহ। বাচ্চাটা কিন্তু মাজা মোটা, মানে যেগুলো বাচ্চা মাজা মোটা হয় এগুলো অবশ্যই ভালো কোয়ালিটির হয়। তবে আজকের হাটে দর্শক আমদানি কম, সব গরুরই আমদানি। তো মোটামুটি আজকে আমদানি একটু কম। বকন বাচ্চা নাকি? বয়স কেমন ভাই? জোয়া না? কত চাচ্ছে? 63। কত বলছে? 60 ভাঙ্গে। 63,000 চাওয়া দাম, 60 ভাঙ্গে দাম বলছে। দর্শক গাভী বাছুর মোটামুটি দেশালগুলোই দেখা যাচ্ছে, আর বাদ বাকি আমরা যে হাই কোয়ালিটির শাহিওয়ালগুলো কেনাকাটা করি সেগুলো কিন্তু নেই। এই পাশে একটা সুন্দর বাচ্চা সহ গাভী। এটা কত ভাই? লাইনে দাঁড়াও। ষাঁড় বাচ্চা নাকি? দাম কত? ভালো আছেন? কত চাচ্ছেন? হ্যাঁ, 90 চাচ্ছেন। বয়স পুরা 90, ষাঁড় বাচ্চার সাথে। কত বলছে ভাই? কেমন দাম বলছে কাস্টমার? 80-র আশেপাশে। আচ্ছা দর্শক, ছাত্রাহাট থেকে বাজার দর জানতেছেন আপনারা গাভী বাছুরের, ঠিক আছে। আরও এই পাশে যে গরুগুলো রয়েছে একটু দেখায়। বিশেষ করে দুইটা গরু সৌদি প্রবাসী এক ভাই, কায়ুম ভাই, আমাকে বলছিলেন যে মুস্তফা ভাই দুইটা গরু আমার জন্য দেখেন। দুঃখের বিষয় যে গরুগুলো বিক্রি হয়ে গেছে। আজকে আমদানি কম, তো কায়ুম ভাই আপনার জন্য গরুগুলোর দাম দর আর করতে পারলাম না। আমি আপনাকে বলছিলাম যে 1,25,000 আর 35 চাই। তো বেচা কিনা গরুগুলো হবে 15 আর 18, 17 বা 15, 1 লক্ষ করে এরকম দাম আইডিয়া করছিলাম আমি। কারণ আমাদের তো একটা আইডিয়া আছে, 2000 কম বেশি সেটা আলাদা। আমাদের একটা দিয়ে দিচ্ছে না? আচ্ছা, তো আমাদের একটা আইডিয়া থাকে। তো আপনি বলছিলেন যে ভাই 1 লাখের মধ্যে যদি হয় তাহলে দেখেন। তো আমি মূলত গরু কিনে দেই না কাউকে। অনেকেই ফোন করে মুস্তফা ভাই আমাকে গরু কিনে দেন। তো সরি ভাই, আমি নিজে ব্যবসা করি প্লাস হলো ভিডিও করি। আমার হাতে সময় নেই যে আপনাদের হাট থেকে গরু কিনে দিতে পারি। কারণ কি, এটা হলো সমস্যা কি সেইটা বলি। সমস্যাটা হলো আমার গরু কিনতে সময় লাগে 10 থেকে 15 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমি গরু কিনি আমার নিজের জন্য যদি হয়। কিন্তু যদি কাউকে আমি কিনে দেওয়ার করি, ঠিক আছে, ওনাকে গরু পছন্দ করানো, ওনার দাম দর এইগুলো নিয়ে ঝামেলা। আমরা যেইটা লিগ্যাল দাম সেইটা বলে দিলেও যে কিনতে চাইবে সে বলবে যে ভাই এইটা এই দামের মধ্যে কিনে দেন। ওরা যদি না দেয় তাহলে আমরা কিনে দিতে পারবো না। আর এই কারণে এই ঝামেলাতে আমি কখনো জড়াইতে চাই না বা যাইও না। অনেকে আছে কিনে দেয়, ঠিক আছে, কম দামে কিনে দেয় বা যে কোনোভাবে কিনে দেয়, কিন্তু এইগুলোতে আমি যাই না, ঝামেলা। আর যারা বিশেষ করে কিনে দেওয়ার ব্যাপারে টাকা পয়সা খায় তারাই কিন্তু কিনে দেওয়ার চেষ্টা করে। আমার কিন্তু একবারে টার্গেট নাই কাউকে আমি গরু কিনে দেই, কারণ আমি নিজের ক্যাশ দিয়ে ব্যবসা করি, ঠিক আছে, এই আর কি। তো আমার কথা আসলে অনেকের কাছে একটু মাইন্ডের খারাপও লাগতে পারে। তো আসলে আমি যেটা সত্য সেইটা বলি সব সময়, আর আমি যেটা লিগ্যাল সেইটা বলি। বাকি অনেকের খারাপ লাগতে পারে, আবার অনেকে যারা একটু ধৈর্য ধারণকারী বা বুঝে তারা অবশ্যই এটাকে নেগেটিভ মাইন্ডে নেবেন না। তো ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। বিদায় নিচ্ছি আজকের মতো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।